আসলে বলাও এটা আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয়। মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। কলকাতায় পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সেই ঘটনার মূল পরিকল্পনাকারী এমপি আজিমের ছোটবেলার বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিন। তবে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে শিলাস্তি রহমান নামের এক তরুণীর নাম উঠে এসেছে আলোচনায়। কলকাতার নিউ টাউনে যেখানে খুন হন এমপি আজিম, সেই সঞ্জীবা গার্ডেনের BU ব্লকের ৫৬ নম্বর ফ্ল্যাটে শিলাস্তি রহমানের সক্রিয় উপস্থিতি ছিল। কলকাতার তথ্যমতে শিলাস্তি রহমান আজিম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী, অথচ ঘটনার আগে ১০ই মে শাহিন কলকাতা থেকে দেশে ফিরলেও শিলাস্তি থেকে যান কলকাতায়। হত্যা মিশন শেষ করে গত ১৫ই মে মূল কিলার আমানুল্লাহর সঙ্গে তিনি দেশে ফেরেন। ধারণা করা হচ্ছে এমপি হত্যাকাণ্ডের গভীরভাবে জড়িত আছেন শিলাস্তি রহমান নামের এই তরুণী। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন কিলিং মিশনে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হচ্ছে তাকে। এর মধ্যে শিলাস্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। এখন অবধি আখতারুজ্জামান শাহিনের বান্ধবী হিসেবে পরিচয় পাওয়া যাচ্ছে শিলাস্তি রহমানের। তবে কতদিন ধরে শাহিনের বান্ধবী কিভাবে ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লেন সেসব বিষয়ে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না। গোয়েন্দারা ধারণা করছেন স্বর্ণ চোরাচালানের আন্তঃদেশীয় চক্রের দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এমপি আজিমকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে, সেই জন্য পাতা হয়েছিল তরুণীর ফাঁদ। এখান থেকে প্রশ্ন উঠেছে শিলাস্তি রহমান স্বর্ণ চোরাচালান কিংবা আন্তঃদেশীয় কোনো চক্রের সদস্য কিনা, দেশে বিদেশে বড় কোনো চক্রের সঙ্গে তার সম্পর্ক রয়েছে কিনা। এসব প্রশ্নের বিস্তারিত উত্তর এখনো জানা নেই। তবে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে সব উত্তর বের হয়ে আসবে বলে মনে করা হচ্ছে। অনেকে বলছেন হত্যাকাণ্ডে শিলাস্তির জড়িত থাকা মূল পরিকল্পনার একটি অংশ। কলকাতার একটি সূত্র জানাচ্ছে সঞ্জীবা গার্ডেনের B ব্লকের ৫৬ নম্বর ফ্ল্যাটের ১৩ই মে এমপি আজিমকে খুনের আগে সেখানে ২ জন পুরুষ এবং ১ জন নারীকে ঢুকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এমপি আজিম এবং মূল হত্যাকারী আমানুল্লাহর সঙ্গে শিলাস্তি রহমান সেখানে ঢুকেছেন। ফ্ল্যাটে একদিন অবস্থানের পর ১ জন পুরুষ এবং ১ জন নারী সেখান থেকে বের হন। ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসা সেই তরুণী শিলাস্তি রহমান। ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন হত্যাকাণ্ডের সময় শিলাস্তি রহমান সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটের একটি নিচতলাতে অবস্থান করছিলেন। সামনে ছিলেন না তিনি। মিশন শেষ হলেই তিনি নিচে নেমে আসেন, এরপর লাশ গুমে সহায়তা করেন। গোয়েন্দা সূত্র মতে মূল ঘাতক আমানুল্লাহ এবং শিলাস্তি মিলেই টুকরো করা মরদেহের একটি ট্রলি নিয়ে প্রথমে বের হয়েছিলেন। সংশ্লিষ্টরা বলছেন সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে এবং তার আশেপাশের ভবনের CCTV ফুটেজ সংগ্রহ করেছে কলকাতা পুলিশ। সেসব ফুটেজ বিশ্লেষণ করে আমানুল্লাহ সহ তার সহযোগীদের ট্রলি ব্যাগ আনা নেয়া, এমপি আজিমের বাইরে রাখা জুতা ভেতরে নেয়ার দৃশ্য দেখা গেছে। এছাড়া শিলাস্তি রহমানকে বাইরে থেকে পলিথিন এবং ব্লিচিং পাউডার দিয়ে আসার দৃশ্য ফুটেজে পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণ করে দেখা যায় শিলাস্তি রহমান পুরো ঘটনার সঙ্গে গভীরভাবে জড়িত। তবে তার এই অপরাধ সংশ্লিষ্টতার আগের কোনো ইতিহাস এখনো জানা যায়নি। আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে তার গভীর কোনো যোগাযোগ আছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। বলা যায় এই সুন্দরীর ফাঁদে পাড়া দিয়েছিলেন এমপি আজিম।